আজকে আমার গীতা পাঠের 15 15 15 এবং 16 to 18 শ্লোক শুরু করতে চলছি। তাই সবে আমার সাথে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 15 নম্বর শ্লোক। পাঞ্চজন্য জন্য ঋষিকেশ দেবদং ধনঞ্জয় পণ্ডং ধম্ম মহাশঙ্কয় ভীমকমা বিগদর। পাঞ্চজন্য নামক শঙ্খ, ঋষিকেশ মানে ঋষিকেশ, শ্রীকৃষ্ণ যিনি তার ভক্তদের ইন্দ্রিয়ের পরিচালক, দেবদত্ত নামক শঙ্খ, ধনঞ্জয় মানে ধনঞ্জয়, অর্জুন যিনি ধনসম্পদ জয় করেছেন, পণ্ডম মানে পণ্ড নামক শঙ্খ, ধম্ম মানে বাজালেন, মহাশঙ্খ মানে ভয়ঙ্কর শঙ্খ, ভীমকর্মা মানে প্রচণ্ড কর্ম সম্পাদনকারী, বিগদর মানে বিপুল ভোজনপ্রিয় ভীম। অনুবাদ: তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমসেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। তাৎপর্য: শ্রীকৃষ্ণকে এ শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষি এবং ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদের ইন্দ্রিয়গুলি হচ্ছে তার ইন্দ্রিয়সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয়সমূহের মূল উৎস কোথা তার হদিশ খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং শুধু ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, গাবীয় ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ, বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব, দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন, বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বিগদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সে দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল। পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনো রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। সেই পক্ষের পরম নিয়ন্তা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না, তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হলেন। আজকে আমার 15 নম্বর শ্লোক গীতার এখানে শেষ হলো। তাই সবে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক সাবস্ক্রাইব করুন, অনেক লাইক করুন। চলুন আজকে আরেকটা শ্লোক শুরু করা যায় গীতার 16 থেকে 18 পর্যন্ত। চলুন শুরু করুন। হরে কৃষ্ণ। শ্লোক: অনন্ত বিজয়ং রাজা কুম্ভীপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পক কাশ্যস্য পরমেশ্বর শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিত দ্রুপদ দ্রুপদাশ্চ
শঙ্খ। রাজা রাজা কুন্তিপুত্র মানে কুন্তির পুত্র, যুধিষ্ঠির মানে যুধিষ্ঠির, নকুল মানে নকুল, সহদেব মানে সহদেব, মানে এবং সুঘোষ মণিপুষ্পক মানে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। কাশ্য মানে কাশী, কাশীর বারাণসীর রাজা, মানে এবং, পর মেদভাস মানে মহান ধনুর্ধর, শিখণ্ডী মানে শিখণ্ডী, মানে ও মহারথ মানে সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম মহারথী। ধৃষ্টদ্যুম্ন মানে মহারাজ দ্রুপদের পুত্র। ধৃষ্টদ্যুম্ন বিরাট মানে বিরাট, যিনি পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে আশ্রয় দিয়েছিলেন। মানে ও সাত্যকী মানে সাত্যকী, শ্রীকৃষ্ণের সারথী দুর্যোধনের মতো। মানে এবং অপরাজিত মানে যিনি কখনো পরাজিত হননি। দ্রুপদ মানে পাঞ্চালের রাজা দ্রুপদ। ধূপ ধূপ দেয়া মানে দ্রৌপদীর পুত্রগণ। মানে ও সর্বস্ব মানে সকলে পৃথিবী পেতে মানে হে মহারাজ। সৌভদ্র মানে সুভদ্রার পুত্র অভিমন্যু। মানে ও মহাবাহু মানে মহাবলবান। শঙ্খান মানে শঙ্খসমূহ। ডুম্বু মানে বাজালেন। পৃথক পৃথক মানে একে একে। অনুবাদ: কুস্তি পুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলও তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। তাৎপর্য: সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুর্বিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পুত্ররা সকলে যুদ্ধে নিহত হবে। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথ মহারথীরা সকলে নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। এখানে আজকে গীতার 16 থেকে 18 নম্বর আরেকটি শ্লোক শেষ হলো। তাই সবে আমার সাথে বলুন: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন। ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন। হরে কৃষ্ণ।